गाइज वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू दीपांजना's चैनल। तो आज के एসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। কিন্তু ইন্ট্রোডাকশনটা পরে রেডি করলাম, কারণ আমি আগে ভিডিও করে নিয়েছি রান্না বান্নার, অনেক কিছু হয়ে গেছে। তখন আমি রান্না করছিল মা যখন, তখন স্নান করেছি, আর এখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো চলো এখন দেখে নিই মা কি কি রান্না করলো, কি সব করছে, সব কিছু দেখতে পাবে। চলো দেখে নিই, চলো। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে তোমাদেরকে বলে দিই, ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে। সেটার জন্যে মা করবে, আমি জাস্ট ভিডিও করব, তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা কেমনভাবে করি, মানে আমাদের ঘরে ফ্রাইড রাইস আর চিকেন কষা কীভাবে রান্না হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এখন জানি না, আমি ভিডিওতে বসিয়ে দিয়ে যাবো মা কিরমভাবে কি করবে, কতটা করবে, যতটা যা করবে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ম্যানেজ করে দেখতে হবে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রেডি হয়েছে আপাতত, ঠিক আছে। তো এখানে দেখছো ফ্রাইড রাইসের জন্য অলরেডি চালটা ভিজিয়ে দেওয়া হয়েছে। এখানে এটা হচ্ছে দেরাদুন রাইস, আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য গাজর কুচিয়েছে, বিনস কুচিয়েছে, এখানটা ক্যাপসিকাম আছে, আর এই যে লঙ্কা আছে, আর এই সবজিগুলো হচ্ছে কি পুচকের জন্য এই সবজিগুলো। আর এদিকে দেখো চিকেনের জন্য হচ্ছে আলু পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আর এদিকে মশলা রেডি করেছে, মানে আদা রসুন একটু শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ, ঠিক আছে। এগুলো টমেটো যেহেতু এখন সিদ্ধ হয় না, সেই কারণে একটু রেডি মানে এটা আর কি পেস্ট করে নিয়েছে। আর এখানে দেখো আমাদের লাড্ডু বাবু কি করছে, লাড্ডু বাবু এখানে এসে দুষ্টুমি করছে, রান্না করতে দেয় না। মোটেই বেসিনের ওপরে উঠে দাঁড়িয়ে কল চালাবে, এটাই হচ্ছে ওর এখন আশা। আর এইদিকে দেখছো এখানে হচ্ছে কি আছে কুমড়ো ফুল, এটা হচ্ছে গাছের, তো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের গাছের কুমড়ো ফুল, ঠিক আছে। তো চলো এখন যতটা যা দেখি মা কি করে না করে তোমাদেরকে চেষ্টা করছি ভিডিওতে দেখানোর। তো এখানে মা কড়া বসিয়ে দিয়েছে, কড়া গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছে, আর বিনসগুলোকে প্রথমে দিয়ে ভেজে নিচ্ছে। এদিকে কিন্তু ভাতের জন্য জলের মধ্যে এলাচ দারচিনি মানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিল, আর এই যে বিনসগুলো ভেজে তুলে নিল। এবার কিন্তু গাজর দিয়ে দিয়েছে, গাজরগুলো ভেজে তুলে নিল, আর এদিকে কিন্তু ভাতে কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছে, এখানে লঙ্কা আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছে। এইবার এগুলোকে সব একসঙ্গে ভেজে তুলে নিল। আর এইদিকে কিন্তু ওই সেম তেলেই মা মাংসর তরকারিটা যেটা করবে সেটার জন্য কিন্তু আলুটা দিয়ে দিল। এবার আলুটা এতে ভালো করে ভেজে নেবে, ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেবে। তো এখানে দেখছো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু তুলে নিয়েছে। আর বড় কড়া নিয়ে নিল মা, যেহেতু চিকেনটা নালে করতে পারবে না। আর এদিকে কিন্তু জলের মধ্যে কিন্তু চালগুলো দিয়ে দিয়েছে, আর একটু তেল কমিয়ে নিয়েছে মা, তেলটা অনেকটা ছিল, তেলটা কমিয়ে তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছে একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আলু আর মাংস, মানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয় না বলে আগে থেকে প্রথম থেকেই আলু দিয়ে দিয়েছে মা। তো আলু আর মাংসটা একটু ভাজা মতো হয়ে আসলো, তখন কিন্তু ওই বেটে রাখা মশলাটা, মানে ওই আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ টমেটো, ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছে। দিয়ে এবার ভালো করে মা কিন্তু মাংসটাকে কষিয়ে নেবে। ভালো করে না কষালে কিন্তু মাংস ভালো স্বাদ হয় না, হ্যাঁ। তো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে মা। একটুখানি ক্যামেরাটা সামনে করে দিলাম যাতে দেখতে মানে সুবিধা হয়। দিয়ে কিন্তু মা নুন দিল, দিয়ে কষিয়ে ভালো করে একটু জল দিয়ে দিল, দিয়ে চাপা দিয়ে এবার ভালো করে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবে। এদিকে কিন্তু মাংসতে গরম মশলা দিয়ে দিয়েছে, দিয়ে মাংসটা হয়ে গেছে। এবার এদিকে দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু হয়ে গেছে, একদম ঝরঝরে করে ভাত নামিয়েছে মা। আর ভাতের মধ্যে যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবজি ভাজার তেলটা মা দিয়েছিল যাতে স্বাদ হয় আর দেখতেও সুন্দর হয়। কিন্তু কিছুটা ভাত হলুদ কিছুটা ভাত সাদা, আর এই হাঁড়িটার মধ্যে পুরো মেশানো যাবে না বলে কিছুটা ভাত কিন্তু গামলায় কমিয়ে নিয়েছে মা। এবার এখানে কিন্তু সবজিগুলো বেশিরভাগ সবজিটা এই হাঁড়িতে দিয়ে দেবে,
আর কিছু সবজিটা এই গামলায় দেবে। তো এই সবজিটার মধ্যে কিন্তু মা একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছে, দিয়ে সবজিটা দিচ্ছে। ভাতে কিন্তু আগে থেকেই নুন দেওয়া হয়েছে, যেহেতু বাবা কাঁচা নুন খায় না, পরে আমরা কাঁচা নুন দিই না, ভাত প্রথমে থেকেই নুনটা দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু মা একটু চিনি দিয়ে নিল। আর এই যে এখানে কিন্তু আমাদের ঘরে তৈরি ঘি, সেই ঘিটাই কিন্তু আমরা ব্যবহার করেছি। এই যে দেখো, তো এখানে ভাতটা এবার ভালো করে মেশাতে হবে। ভালো করে না মেশালে, এই যে মা বেশ ঝাঁকানাকা করে ভাতটাকে মিশিয়ে নিল, আর বাকি সবজিটা দিয়ে নিয়েছে। আর সবজি ভাজার যে তেলটা গায়ে লেগেছিল বাটিতে, ওই তেলটা কিন্তু ভাতটা দিয়ে মিশিয়ে নিল। এই যে আমি একটু ধরলাম যাতে না নড়ে যায় হাঁড়িটা। তো এবার ভালো করে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে তারপর কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। এদিকে দেখো, এটা মা মেশানো হয়ে গেলে এই দিকেরটা এবার এই গামলাটা মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমি লাড্ডুর জন্য ভাত তুলতে মা ভুলে গেছিল বলে এই গামলা থেকে কিছুটা ভাত আমি লাড্ডুর জন্য তুলে নিচ্ছিলাম। এই দেখো, চামচে করে এ বাটিতে লাড্ডুর জন্য কিছুটা ভাত তুলে নিয়েছি। তো বলতে পারো কালকে কিন্তু লাড্ডুও ফ্রাইড রাইসের চালের ভাতই খেয়েছে। তো এখানে এবার গামলাটা আমি মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে। তো এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কিছুটাতে সবজি থাকবে কিছুটাতে সবজি থাকবে না, কেমন একটা হবে। ভালো করে না মেশালে ভালো হবে না। এখানে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। মা কিন্তু ওই গামলার ভাতটা এবার হাঁড়িতে ঢেলে দিচ্ছে যাতে গরম থাকে, দিয়ে এবার চাপা দিয়ে দেবে ভালো করে, যাতে কি খাওয়ার সময় সবাই গরম গরমই খেতে পারি আমরা। তো এখানে কিন্তু ফ্রাইড রাইসটা রেডি। তো যতক্ষণ মা এদিকে এই রান্নাটা করছিল ততক্ষণে আমি গিয়ে স্নান করে এসেছি। লাড্ডু কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এখন চলো তোমাদেরকে একটা ক্লোজ লুক দেখিয়ে দিই যে চিকেন কষাটা আর ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। তো চলো দেখে নিই। তো এই যে এখানে দেখো চিকেন কষা, আর এই যে এখানে ফ্রাইড রাইস। তো অনেকেই জিজ্ঞেস করে ফ্রাইড রাইসটা একটু এক একটা ভাত হলুদ কেন। তো মা যে সবজি ভেজেছিল সেই তেলটা কিন্তু ভাতের ওপর দিয়েছে যাতে এটা স্বাদ হয় আর দেখতেও সুন্দর লাগছে, ঠিক আছে। বাবার খাবার রেডি করেছে, আর এই যে তরকারি এখানে বাবাকে দেয়া হয়েছে। এই যে দাদু তুমি খাবে? লাড্ডুকে দেখো, এখন বাবা খেতে বসেছে বলে ও হাসছে। খাবে খাবে, খাও 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 খাও। কি খাবে দাদু? পেঁয়াজ নিও না, এটা ভাত খাও, খাও খাও ভাত খাও। বাবা খেয়ে বলো কেমন হয়েছে। কিচমিচ নে, কিচমিচ নে, কিচমিচ। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খাই না তো বাড়ি খেলাম, খুবই ভালো লাগছে। এই যে আমাদের মিসেস রান্নি। আমার চিকেন রান্নাটা দেখো, আমার চিকেন রান্নাটা খুব ভালো হয়। দাদু সবাই দেখবে। তো এখন যাচ্ছি রান্নাঘরে, হচ্ছে লাড্ডুর যে খাবারটা রেডি করেছিলাম ওটাকে এখন পেস্ট করব, ওকে খাওয়াতে হবে, অনেক টাইম অনেক হয়ে গেছে। চলো এখন খাবারটা রেডি করে নি ঝটপট, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তিনজন একটু বেরোচ্ছি, এখন সন্ধে হয়ে গেছে, আমার রুটি ফুটি সব করা হয়ে গেছে। যাচ্ছি কোথায় না কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখতে পাবে। চলো দেখতে থাকো, ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়ি ঝটপট, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। চলো এখন আমরা প্রথমে যাব হচ্ছে একটু আমি আর লাড্ডু ঢুকবো ফ্যাশন অ্যাপে। আর লাড্ডুর পাপা স্কুটির স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করাবে। আর তারপরে দেখি, তারপর হয়তো বাজার কলকাতা একটু যাব। আর বাটায় একটা জুতো বিক্রি হয় একটা বাড়িতে, ওখানে একটু যাব। লাড্ডুর পাপার জন্য একটা বেল্ট কিনতে হবে। তো চলো এখন যাই, যেখানে যেখানে ভিডিও করা যাবে সেখানে সেখানে করবো, যেখানে করা যাবে না সেখানে করবো না। তো চলো এখন যাই। তো
আমি এই ভিডিওটা একটু স্লোমো করে দিয়েছি, কারণ এখানে কিছু বলার আছে। হচ্ছে প্রথমে আমরা ফ্যাশন অ্যাপে গেছিলাম, তোমরা জানো ফ্যাশন অ্যাপে ভিডিও করতে দেয় না। আর এই যে বাজার কলকাতায় এসেছি, বাজার কলকাতায় প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য কিছু কেনাকাটা করতে পারিনি। লাড্ডু প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে ওই যে বাড়িটাতে জুতো বিক্রি হয়, ওই বাড়িটাতে লাড্ডুর পাপার জন্য একটা বেল্ট কিনতে। তো ওখানে কিন্তু বেল্টটা কিনেছি, ভিডিও করা হয়নি লাড্ডুর জন্য। তো আমরা তো গেছিলাম, গিয়ে আলটিমেট কোনো কাজ হয়নি, মানে এত ভিড় ছিল বাজার কলকাতায়, কিছু ঠিক করে দেখতেও পারিনি। লাড্ডু প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। আর আরেকটা কথা বলার আছে, সেটা তোমরা আগে একটা ছবি দেখো, ছবিটা দেখে নাও, তারপর তোমাদেরকে বলছি। তো যে ছবিটা দেখলে, ওই ছবিটাতে হচ্ছে ওটা মায়ের মাসি হয়, মানে আমার মাসি দিদা হবে, ঠিক আছে। তো ওনার অনেক ইচ্ছা ওনাদের বাড়িতে আমরা একবার যাব, কিন্তু সমস্যাটা হচ্ছে কি আমাদের পুচকেটা এখন অনেক ছোট, তো ওই মাসি দিদার বাড়িতে আমরা যাব, পুচকেটা একটু বড় হলে, মানে কোথাও যাওয়ার মতো হলে অবশ্যই যাব। আর ওই দিদাদের বাড়ির ওখানে খুব সুন্দর, মানে যেখানে থাকে দিদারা, মানে অশোকনগরে থাকে। আমি এখনো পর্যন্ত আমারও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি বিয়ের পরে, ঠিক আছে, একদম যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, যার জন্য আমরা যেতে পারিনি। তো ওইখানে যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে ওখানকার ভিডিও আমি করে দেখাবো, অবশ্যই যাব। ওখানে হচ্ছে গিয়ে মানে মাসি দিদার সঙ্গে তো মা কথা বলে, শুনেছি মেসো দাদু নাকি শরীর খারাপ, তো ওখানে আমরা যাব, গিয়ে অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমাকে বলছি মাসি দিদা রাগ করো না, এখন পুচকেটা একটু বড় হোক, আমরা অবশ্যই যাব। কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, ভিডিওটা আমি আজকে এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি, টাটা।